আচ্ছা, আজকে একটা রিভিউ না করলেই নয়। যেটা হচ্ছে যে গতকাল আমার স্টুডেন্টরা ক্লাস 9-এর ওরা টিচার্স ডে সেলিব্রেট করেছে, একটা সুন্দর গিফট দিয়েছে। যে গিফটটা না দেখালেই নয়, সেটা হচ্ছে এইটা। এটা একটা গিফট। এখানে আমার আমার কন্যা একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে রেড মার্কার দিয়ে। তো এটা একটা সুন্দর গিফট। এটাতে কি আছে সেটা মানে না দেখালেই কিন্তু ব্যাপার, না দেখানোটা অন্যায়, এটা দেখানো উচিত। বা ওরা যে কতটা ম্যাথসের প্রতি ইন্টারেস্টেড সেটা এই গিফটটা দেখলেই কিন্তু বোঝা যায়। মানে বিভিন্ন সব জায়গাতেই দেখি যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের বিভিন্ন গিফট দিচ্ছে, ঠিক আছে। সেটা ভালো মন্দ আমি বলছি না, কিন্তু ও এই গিফটটা হচ্ছে আমি বলবো অন্য কিছুর থেকে কিন্তু অনেক অনেক আলাদা। কেন? কারণ হচ্ছে যে এই গিফটটা খুললেই বোঝা যাবে। দেখা যাক কি আছে গিফটটা। প্রথমত হচ্ছে দেখে মনে হচ্ছে কোনো দিকে খোলা যাচ্ছে না, খোলার জায়গা নেই, কিন্তু অ্যাকচুয়ালি খোলাটা হচ্ছে এইভাবে খুলে নিলাম। তো এর মধ্যে কি আছে? এর মধ্যে দেখুন রয়েছে যে একটা সিলিন্ডার, লেখা আছে সিলিন্ডার। আর কি আছে? হেক্সাগোনাল প্রিজম, হেক্সাগোনাল প্রিজম। আচ্ছা, কোন? আচ্ছা, আর কি আছে? স্ফেয়ার, স্ফেয়ার আছে। তারপর আছে পিরামিড, স্কোয়ার শেপড পিরামিড। এটা হচ্ছে অক্টাহেড্রন। আচ্ছা, তারপর আরো রয়েছে হেক্সাগন আছে। আচ্ছা, আরো আছে, আরো বিভিন্ন শেপ রয়েছে এখানে। আর একটা জিনিস যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে কিউব বা কিউবয়েড। তো এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছ যে অনেক কিছুই জিনিস রয়েছে, জিওমেট্রিক্যাল শেপ। তো এইগুলো ওরা কিনেছে ওদের মেনসুরেশন বা পরিমিতির যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা এতে পড়তে একটু ইমাজিন করতে অসুবিধা হয়, বা আমরা যখন পড়াই তখন 3D জিনিসগুলো শেপগুলো দেখানো খুব অসুবিধা হয়, ঠিক আছে। তো আমরা বিভিন্ন টিএলএম ইউজ করে থাকি, যেমন পাইপ কাটা, বা অনেক সময় আমরা কি করি যে কাগজের শেপ বানাই, বা বল নিই, বা বাটি বলি। বাটি তো আর এরকম স্পেয়ার শেপ হয় না, বাটিতে স্পেয়ার শেপ হয় না, তো বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন হতে পারে। তো সেই জন্য আমরা কি করি, সেই জন্য আমরা চেষ্টা করি কি বিভিন্ন টিএলএমকে ইউজ করার। তো ওরা করেছে কি, ওরা বিভিন্ন মিডিয়া ঘেটে, বিভিন্ন গুগল সার্চ করে ওরা এই জিনিসগুলো, এই বক্সটাকে করেছে। আচ্ছা, আর একটা জিনিস এখানে, এই বক্সটার একটা শুধুতে এই শেপগুলো আছে, সেগুলোতে পড়ানো খুব সুবিধে, ওরা ইমাজিন করতে হবে, চোখের সামনে ব্যাপারগুলো দেখতে পাবে। সারফেস কিভাবে, কতগুলো সারফেস আছে, শেপগুলো দেখতে কেমন, এটা চোখের সামনে ওরা দেখতে পাবে, হাতের নিচে, নিজের হাতে। মানে ব্যাপারটা হাতে না পরীক্ষার মতো। তো এটা হচ্ছে কতখানি ম্যাথসের প্রতি ইন্টারেস্ট থাকলে এই কনসেপ্টটা ওদের মধ্যে আসে। আর একটা এখানে ব্যাপার বলি, এইটা কিন্তু একটা বক্সটা কিন্তু একটা পাজেল। এই বক্সটা নিজেও একটা পাজেল। কিরকম? আমি কিন্তু এইটা কিন্তু যেমন ইচ্ছা করে একবার ঢুকিয়ে দিলে কিন্তু বক্সটা কিন্তু হবে না, আটকানো যাবে না, কোনোভাবেই আটকানো যাবে না। একে কিন্তু একটা পার্টিকুলার ফরম্যাটের ঠিক ঠিক জায়গায় বসালেই তবেই কিন্তু এই বক্সটা বন্ধ হবে, নচেত নয়। তার মানে এটা আমার কাছেও কিন্তু একটা চ্যালেঞ্জ যে এটাকে ঠিকঠাক জায়গায় কিন্তু প্লট করা, ঠিক আছে। তো এটা মানে কতখানি ম্যাথসের প্রতি একটা ইন্টারেস্ট থাকলে এরা কিন্তু এই জিনিসটা করতে। এখন যদি আমি এরকম কথা বলতে বলতে এটাকে বন্ধ করতে চাই, সেটা কিন্তু সম্ভব নয়, কোনোভাবেই পসিবল নয়। কারণ এই বক্সটা নিজে একটা পাজেল, এই বক্সটা নিজে একটা পাজেল। ঠিক ঠিক জায়গায় কিন্তু আমাকে ঠিক ঠিক জিনিসটা কিন্তু আমাকে এখানে ব্লক করতে হবে। প্লাস এখানে কিছু ছোট্ট ছোট্ট চিপস কিন্তু এখানে চিপসের মতো দেওয়া আছে, যে চিপসগুলো কিন্তু মাঝে ঢুকে গেলে কিন্তু আবার কিন্তু এটা বক্সটা বন্ধ হবে না। অতএব ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসটা কিন্তু আমাকে কিন্তু কি করতে হবে, ব্লক করতে হবে। কারণ তবেই কিন্তু আমি এই বক্সটাকে আমি বন্ধ করতে
পারবো। এই দেখুন আমি এটা এখানে দিতে গেলাম কিন্তু হলো না। টেট্রাহেড্রন কিন্তু সবার শেষে, কিউব কিন্তু সবার শেষে। তার আগে কি যাচ্ছে, আমার পিরামিড যাচ্ছে, এই প্রিজমগুলো যাচ্ছে, প্রিজমগুলো দেব, তারপর সিলিন্ডার দিতে হবে, তারপর এই ট্রায়াঙ্গুলার প্রিজমটা দিতে হবে, ট্রায়াঙ্গুলার প্রিজমটা যাবে এইখানে। আচ্ছা, তারপর যাচ্ছে আমার এই পিসটা, তারপর অক্টাহেড্রনটা এইখানে আসবে। এইবার হচ্ছে কোনটা যাবে এইখানে, এটা হচ্ছে এইখানে, হ্যাঁ কোনটা যাবে এইখানে, আর স্ফেয়ারটা যাবে এইখানে। তাহলে এই হচ্ছে আমার বক্স ক্লোজিং। এই বক্সটা যদি আমার এইভাবে ক্লোজ না হয় তাহলে কিন্তু বক্সটা কখনোই আমি বন্ধ করতে পারবো না। বক্সটা চাইলেও কিন্তু আমার এটা বক্সটা বন্ধ হবে, দেখুন বন্ধ হচ্ছে না, হচ্ছে। তাহলে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসটা যদি আমি ব্লক ক্লোজ করতে না পারি তাহলে কিন্তু কিছুতেই এটা আমার বন্ধ হবে না। এবার দেখি বক্সটা বন্ধ হয় কিনা। আমি কি করলাম, আমি অক্টাহেড্রনটা আর এখানে স্পেয়ারটা পজিশন চেঞ্জ করেছি, দেখি এবার বন্ধ হয় কিনা। এবার বন্ধ হয়ে গেছে, প্রপারলি এটা বন্ধ হয়েছে। হ্যাঁ, ঠিকঠাক পুরো প্রপার এটা বন্ধ হয়েছে। কারণ এটা হচ্ছে এই বন্ধ হওয়ার, এইটা যতক্ষণ না বন্ধ হচ্ছে তার মানে এটা, তার মানে বক্সটা নিজে একটা পাজেল।